বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে হামলাকারীদের এবং যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে যোগ্য জবাব দেওয়া হবে। দিল্লিতে অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে অ্যাঙ্গোলা ভারতের পাশে আছে। কি বলেছেন তিনি, শোনাচ্ছি। Committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. আপনারা শুনলেন মোদির বক্তব্য। একেবারে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বার্তা দিলেন। তিনি স্পষ্টত বলেছেন, যারা টেররিজমের সাথে যুক্ত রয়েছে, যারা টেররিস্টরা রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে এবার ভারতীয় সেনারা নামছে। আমি বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব। রাজীব, দিল্লিতে দেখা গেল যে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী তিনি বললেন যে সন্ত্রাসবাদ দমনে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। পেহেলগাঁও হামলাকারী এবং তাদের মদতদাতাদের যোগ্য জবাব দেওয়া হবে। কি বলবে তুমি এই বিষয়টা নিয়ে? দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বে একটি দল এসছে এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বৈঠক করছিলেন এবং সেই বৈঠকের পরই কিন্তু এই যুগ্ম সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু অ্যাঙ্গোলার প্রেসিডেন্টও কিন্তু উদ্বেগ প্রকাশ করেন যে ভারতে যেভাবে আক্রমণ হয়েছে এবং তাতে সত্যি তিনি অত্যন্ত মর্মাহত, যে যেভাবে জঙ্গিরা 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে, এই নিয়ে তিনি ভারতকে সহযোগিতার আশ্বাস দেন। জানো যে ভারতের সঙ্গে আফ্রিকার 10টি দেশের কিন্তু যোগাযোগ ভালো এবং তার মধ্যে অ্যাঙ্গোলা অন্যতম। শুধু ব্যবসায়িক যোগাযোগ নয়, তাদের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতাও আছে। তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখলেন এবং তিনি বক্তব্য রাখার সময় তিনি বলেন যে যেভাবে 26 জনকে খুন করা হয়েছে, পাকিস্তানি জঙ্গিরা খুন করেছে, তার হামলাকারীদের যেমন জবাব দেওয়া হবে, তার পিছনে যারা মদতদাতা তাদেরও কিন্তু শাস্তি দেওয়া হবে। আজকে মোদী কিন্তু কড়া ভাষায় এর আগের দিন কিন্তু মোদী যে ইন্ধনকারীদের শাস্তি দেওয়ার কথা বলেনি, তিনি বলেছিলেন হামলাকারীদের পার করে তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এই প্রথম তিনি বললেন যে মদতদাতাদেরও কিন্তু ছাড়া হবে না, যে কথাটা রাজনাথ সিং আগেই বলেছিলেন, যে যারা মদত দিয়েছে, অর্থাৎ যারা এই জঙ্গিদের যেমন খুঁজে বার করা হবে, জঙ্গিদের মদতদাতাদের যারা পিছন থেকে পর্দার আড়াল থেকে বসে কলকাঠি নাড়ছে, তাদেরও ছাড়া হবে না। আজকে কিন্তু সেই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যখন একটা ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, যখন 26 জন পর্যটককে খুন করা নিয়ে সারা বিশ্বময় পাকিস্তান নিন্দা করছে এবং বারবার কিন্তু ভারতবর্ষের বিরোধী দল থেকে আরম্ভ করে সমস্ত বিরোধী নাগরিক, সচেতন মানুষ, তারা চাইছে শুধু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে হবে না, সামরিক অভিযান করা হোক। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোকে যে পাকিস্তান সরকার সহযোগিতা করে, সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন কিন্তু পাকিস্তানের শাসক দল এবং প্রাক্তন শাসকরা, তারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলে দিয়েছেন যে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলো সহযোগিতা করে। তেমনি পাকিস্তানি পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো তিনিও বলেছেন, যে যিনি প্রাক্তন বিদেশ মন্ত্রী ছিলেন, তিনিও বলেছেন যে ভারত বিরোধী জঙ্গিগুলোকে সহযোগিতা করে পাকিস্তান। এবং এতে কিন্তু পাকিস্তানের শিক্ষা দিয়ে পাকিস্তান পাল্টাবার চেষ্টা করেছে, কিন্তু তা পাকিস্তান পাল্টায়নি। পাকিস্তান যা আছে তাই আছে, বরঞ্চ আরো বেশি ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে পাকিস্তান। এবং সেই কারণেই কিন্তু একের পর এক ঘটনা কাশ্মীরকে নিয়ে অস্থিরতা পাওয়ার চেষ্টা করছে। কাশ্মীরে পর্যটকদের খুন করা হয়েছে, আর তারপরে একের পর এক ঘটনা তো দেখছো যে পাকিস্তান প্রতিদিন সেখানে সীমান্তে গুলি চালাচ্ছে, বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে, উত্তেজনা তৈরি করছে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী এবং কড়া বার্তা দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে। নাম না করে তিনি বললেন যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা হামলার নেপথ্যে রয়েছে, যারা ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই সঙ্গে তিনি প্রসঙ্গ টানেন যে অ্যাঙ্গোলা যখন স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছিল, তখন কিন্তু ভারত সহযোগিতা করেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট তিনিও ভারতকে সন্ত্রাসবাদ দমনে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অর্থাৎ সারা বিশ্ব কিন্তু চাইছে যে যারা হামলা করেছে তাদের যেমন শাস্তি দেওয়া হোক, তেমনি অনেক দেশও কিন্তু চাইছে যে হামলার নেপথ্যে যারা রয়েছে
হামলাকারীদের ইন্ধন যারা দিচ্ছে তাদের যেন ছেড়ে কথা বলে না ভারত। অর্থাৎ এই থেকে কিন্তু ভারত পাকিস্তান ভয়ও পেয়ে গিয়েছে এবং জানো যে তারা প্রতিনিয়ত তারাও আশঙ্কা করছে ভারত যে কোনো সময় হামলা করতে পারে। এই অবস্থা দাঁড়িয়ে ভারত কিন্তু যথেষ্ট বিশ্বের বহু দেশের সমর্থন পাচ্ছে, একমাত্র চীন ছাড়া সমস্ত দেশ ভারতকে সহযোগিতা করছে, যে সন্ত্রাসবাদ দমনে ভারতের যে ভূমিকা সেটা প্রশংসা করছে। তাই এখন এই মুহূর্তে ভারতের মানুষ চাইছেন এবং সেই সঙ্গে ভারতের বিরোধী দলগুলো কিন্তু তারাও কিন্তু সরকারকে স্বাধীনতা দিয়েছে যে সরকার যা সিদ্ধান্ত নেবে পিছনে আজ বিরোধী দলগুলো সহযোগিতা করবে, কারণ ভারত পাকিস্তানকে শিক্ষা দেওয়া দরকার, এটা বিরোধীরাও চাইছে, ভারতের মানুষও চাইছে। এখন দেখা যাক পরবর্তী, কারণ মোদী বারবার তিনি বলছেন যে এর কঠোর ব্যবস্থা তিনি নেবেন, কারণ এই নিরীহ পর্যটক, এরকম বড় ঘটনা কিন্তু আগে কখনো হয়নি যে পর্যটকদের খুন করা, যে ঘটনা ঘটিয়েছে সারা বিশ্ব কিন্তু আজকে নিন্দা করছে পাকিস্তানের। এই অবস্থা দাঁড়িয়ে ভারত কিন্তু কড়া মনোভাব নিয়ে নিচ্ছে, একের পর এক যেমন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে, তেমনি প্রধানমন্ত্রী নিজেও আজকে ঘোষণা করেছেন যে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরও নয়, যারা নেপথ্যে রয়েছেন পাকিস্তানের নাম না করে বলছেন তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দিল্লিতে কিন্তু একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে যে যারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছে বা যারা এই ঘটনার সাথে সঙ্গী হিসেবে কাজ করেছে প্রত্যেকের বিরুদ্ধেই যে এবার ভারত সরকার একে একে পদক্ষেপ গ্রহণ করছে তা কিন্তু সেই হামলার 9 দিন পরেও প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।